আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং সৌদি আরব প্রবাসীদের জন্য খুবই একটা বড় ধরনের সতর্কবার্তা যারা আছে এবং ভবিষ্যতে আসবে। দেখুন, আমার এই পিছনে যে গাড়িটা দেখতেছেন, এটা কিন্তু আমি ড্রাইভ করি। আমি গত মাসের ২১ তারিখে আমার বাসা থেকে অর্থাৎ আমার বাসা থেকে এক জায়গায় যাই, সেখানে হচ্ছে হলো গিয়ে আপনার দূরত্ব ১ ঘন্টা ৩ মিনিট। লোকেশনে দেখায় ১ ঘন্টা ৩ মিনিট। তখন আমি সন্ধ্যা ৭ টায় পৌঁছাই সেইখানে। মেবি এরকমই হবে। এখন ফিরতি পথে যখন আমি আসতেছি তখন চলতি পথে আমার স্ক্রিনে লক্ষ্য করুন, আমার গাড়ির হেডলাইট ২ টা নষ্ট হয়ে যায় হঠাৎ চলতি পথে। এখন নষ্ট হয়ে যাওয়ার পরে আমি কিন্তু ৳৭৫০ জরিমানা খাইছি হেডলাইটের কারণে। কারণ এই নিয়মটা কিন্তু আগে ছিল না। আগে ছিল না। গত মাসের ২০ তারিখে চালু হইছে, ২১ তারিখে আমি জরিমানাটা খেয়ে বসে আছি। এখন যেখান থেকে আমার গাড়ির লাইট নষ্ট হয়ে গেছে, ওখান থেকে আমার বাসার দূরত্ব আরো কমপক্ষে ৪০ মিনিট। এই ৪০ মিনিটের পথে আরো মনে করেন ২০-৩০ টা ক্যামেরা আছে। তাহলে ২০-৩০ টা ক্যামেরায় আমি যদি প্রত্যেকটা ক্যামেরায় ৳৭৫০ করে জরিমানা খাই, তাহলে বিষয়টা কোথায় গিয়ে দাঁড়ালো? এখন আপনারাই ভাবেন। তাই সৌদি আরবে যারা আছেন এবং ভবিষ্যতে যারা আসবেন, অবশ্যই সতর্কতার সঙ্গে আসবেন এবং যারা আছেন তারা সবাই সতর্কতার সঙ্গে গাড়ি চালাবেন। বিশেষ করে নিয়ম কানুন আগে জেনে নেবেন। এদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট প্রত্যেকদিন আপনি একবার হলেও চেক করবেন যে কোনো নতুন নিয়ম যুক্ত হইছে কিনা। দেখুন ২০ তারিখেই সম্ভবত ২০ তারিখে নিয়মটা চালু হইছে, আমি ২১ তারিখে খাইছি। আমি যদি ওদের ওয়েবসাইট চেক করতাম তাহলে কিন্তু এই জরিমানাটা আমি খেতাম না। আমি প্রায় চেক করি যে কোনো নতুন কোনো আইন আসছে নাই ট্রাফিকের ভিতরে। আর বিশেষ করে মাগরিবের আগে যারা ডিউটিতে বেরোবেন গাড়ি নিয়ে, তারা তখনই হেডলাইট কিন্তু জ্বালাই তারপরে হচ্ছে হলো গিয়ে বেরোবেন। আর তা না হলে পরে আপনি যখন গাড়ি চালাবেন, মাগরিবের আযান হয়ে যাবে। এই দেশে ফ্লাড লাইট জ্বললে পরে আপনার হেডলাইট জ্বলতিছে না বুঝার কোনো কায়দা নাই। তাই মাগরিবের আগে ডিউটিতে বেরোলে অবশ্যই আপনার গাড়ির হেডলাইট জ্বালাই তারপরে বেরোবেন। আর তা না হলে ভুলে যেতে পারেন। আর ভুলে গেলে কিন্তু এভাবে আপনার জরিমানা চলে আসতে পারে। এখন নতুন যারা আসবেন তারা অবশ্যই এই দেশের নিয়ম কানুন জেনে তারপরে আসবেন। কারণ আসলেই পান থেকে চুন খসলে আপনার জরিমানা আসবে। এর কোনো মাপ নাই। বিশেষ করে রিয়াদের ভিতরে পান থেকে চুন খসলেই জরিমানা আসবে। এর কোনো মাপ নাই। আসলে বর্তমান যে ট্রাফিক নিয়ম, এই নিয়ম যদি আপনি সামান্য, সামান্য যদি ভুল করেন আপনার জরিমানা আসবেই। তাই নতুনদের জন্য আমার এটাই সতর্কবার্তা। আপনারা যখন এদেশে ড্রাইভারি বিষয়ে আসবেন, অবশ্যই এদেশের নিয়ম-কানুন জেনে শুনে তারপরে আসবেন। আর যারা এখানে আছেন, অবশ্যই নিয়ম-কানুন সবসময় জানার চেষ্টা করবেন। আর নিয়ম-কানুন জেনেই আপনারা গাড়ি চালাবেন। তাহলে ইনশাআল্লাহ হয়তো বিপদের সম্মুখীন হতে হবে না। আর তা না হলে কিন্তু এরকম পদে জরিমানা আসতে পারে। ধন্যবাদ। সকল প্রবাসী ভালো থাকবেন এবং আমার YouTube চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।